This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার বিশেষ বন্ধু তার কথা আপনাদের আমরা শুনিয়েছিলাম টেলিফোনে তিনি আমাদের তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন সেই বিশেষ বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই শুধু তাই নয় তিলোত্তমার বিশেষ বন্ধুর সঙ্গে সিজিওতে তার আরও দুই বন্ধু আজকে গিয়েছিলেন এই সংক্রান্ত কি আপডেট রয়েছে আমি জানবো আমার সহকর্মী সৌভিকের কাছ থেকে সৌভিক আজ তাদের সঙ্গে কথা বলেন সিবিআই এর আধিকারিকরা এই বিষয়ে আর কি কি তথ্য তোমার কাছে আছে কি জানতে পেরেছো সৌভিক তুমি তোমার স্থান পরিবর্তন যদি একটু করো তার কারণ কল ড্রপ হচ্ছে খুব পরিষ্কার শোনা যাচ্ছে না আপনাদের আরও একবার জানাই তিলোত্তমার বিশেষ বন্ধুকে আজ জিজ্ঞাসাবাদ করে সিবিআই তার সঙ্গে কথা বলেন সিবিআই এর আধিকারিকরা তিলোত্তমার এই বিশেষ বন্ধুর সঙ্গে সিজিওতে গিয়েছিলেন আজ তার আরও দুই বন্ধু এই তিনজনকেই সিবিআই আধিকারিকরা তাদের সঙ্গে কথা বলেন আমার সহকর্মী সৌভিক রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে সৌভিক তলব করা হয়েছে এবং বন্ধুর আরো দুজন যে বন্ধু তাদেরকেও ডাকা হয়েছে এবং জিজ্ঞাসা করা হচ্ছে পাশাপাশি যেহেতু প্রিন্সিপাল কাছ থেকে কিন্তু এই ঘটনা এবং ইতিমধ্যেই কিন্তু যে বিশেষ বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং দুজন কমন বন্ধুকে ছেড়ে দেওয়া কিন্তু খুব পরিষ্কার খুব স্পষ্টভাবে তোমার কথা বোঝা যাচ্ছে না সৌভিক খুব স্পষ্ট করে তোমার কথা বোঝা যাচ্ছে না আমি আরও একবার চেষ্টা করবো তোমার সঙ্গে কথা বলার কিন্তু এই মুহূর্তে যেটুকু আমরা জানতে পারছি আমি দর্শকদের আরও একবার জানাবো তিলোত্তমা খুনের ঘটনায় নানাভাবে গোটা বিষয়টার সম্বন্ধে জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা গোটা বিষয়টা কি ঘটেছিল সেদিনকে তার সেই বিষয়টা জানার জন্য তারা যে কোনো পরিসরে যেতে প্রস্তুত এই মুহূর্তে যেটা আপডেট যেটা লেটেস্ট আপডেট আপনাদের আমরা জানাচ্ছি তিলোত্তমার বিশেষ বন্ধু তার সঙ্গে কথা বলার জন্য সিবিআই আধিকারিকরা আজ তাকে ডেকে পাঠান পাশাপাশি তার সঙ্গে তিলোত্তমার আরও দুই বন্ধু মোট তিনজনকে তার তিন বন্ধুকে একজন বিশেষ বন্ধু আর বাকি দুই বন্ধুকে আজকে এই তিনজনকে সিবিআই আধিকারিকরা সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠান তাদের সঙ্গে কথা বলেন এই ঘটনার সংক্রান্ত তার পরবর্তীকালীন বেশ কিছু রিয়াকশনস বেশ কিছু বিষয় জানার জন্য তারা তাদের সঙ্গে কথা বলেন হয়তো বিষয়টা থেকে তারা কিছু ক্লু পাবেন সেই মতো তারা তদন্তে এগোতে পারবেন সেই চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য আজ তিলোত্তমার বিশেষ বন্ধু এবং তার আরও দুই বন্ধুকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠান তদন্তকারী আধিকারিকরা সম্ভবত এখনো পর্যন্ত আমরা সম্ভবতই বলবো ডুরান্ডের ডার্বি বাতিল বিক্ষোভের আশঙ্কায় বাতিল রবিবারের ডার্বি যুবভারতীতে আরজিকর কাণ্ডের রেশ পড়তে পারে এমনটি আশঙ্কা এবং সে আশঙ্কা থেকে ডার্বি বাতিলের একটা ভাবনা আমার সহকর্মী কৌস্তব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কৌস্তব ডার্বি বাতিল কিনা জানতে চাইবো তার কারণ এই মুহূর্তে সাম্প্রতিকতম তিলোত্তমা ঘটনায় যেভাবে সরকার অস্বস্তিতে রয়েছে যে সরকারের স্লোগান খেলা হবে সেই সরকার খেলা হবে না হতে দেবে না এমনটাই কি সিদ্ধান্ত ফাইনাল হয়েছে দেখো যেহেতু অফিসিয়াল এখনো কোনো কনফার্মেশন আসেনি ফলে সেইভাবে বলতে পারছি না কিন্তু অলমোস্ট বলা যেতে পারে যে কালকে ডার্বি হচ্ছে না এটা অলমোস্ট ক্লিয়ার কারণ ইতিমধ্যেই সেনার যে যারা ডুরান্ড যে আয়োজক কমিটির সঙ্গে প্রশাসনিক পদে কর্তাদের সঙ্গে বৈঠক হয় এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের কাছ থেকেও জানতে চাওয়া হয়েছিল বিধাননগর পুলিশ কমিশনারেট এবং প্রশাসনিক পদে কর্তারা তারা এই মুহূর্তে চাইছেন না এই রাজ্যের যা পরিস্থিতি সেই পরিস্থিতিতে এই মুহূর্তে বড় ম্যাচ যুবভারতীতে আয়োজন করতে কারণ সেক্ষেত্রে আর নিরাপত্তার তারা একটা আশঙ্কা পাচ্ছে এবং নিরাপত্তাজনিত কারণেই আগামীকালের যে বড় ম্যাচ সেই বড় ম্যাচ স্থগিত হতে চলেছে স্থগিত হচ্ছে বলা যেতে পারে এবং যা পরিস্থিতি তাতে হয়তো দুটো টিমকে এক পয়েন্ট করে দিয়ে দেওয়া হবে এবং শুধু তাই নয় আরো একটা আপডেট ডুরান্ড কাপের বাকি ম্যাচও হয়তো কলকাতা থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে বাকি ম্যাচগুলো হয়তো জামশেদপুরে হতে পারে কারণ আগামীকালের বড় ম্যাচের পরেও অনেক ধন্যবাদ কৌস্তব আমার অপর সহকর্মী অভিষেক এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি অভিষেক এক্ষেত্রে একটা জিনিস আমি জানতে চাইবো তোমার কাছ থেকে সেটা হচ্ছে যে এই যে খেলা এই ডার্বি তো একটা সেন্টিমেন্ট যতই আমরা বলি ঘটি বাঙালের লড়াই কিন্তু সেই লড়াইয়ের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে তার আজ আমরা পেয়েছিলাম তার কারণ ঘটি বাঙাল এক স্বর জাস্টিস ফর আরজিকর এই স্লোগান কালকে ময়দানে লড়াই হলেও এই স্বর তোলার জায়গাতে ঘটি বাঙাল এক হয়ে যেত সেই কারণেই কি ভয়ের একটা আভাস সেই কারণেই কি বাতিলের সিদ্ধান্ত প্রায় হতে চলেছে শুভজিৎ তুমি ব্যাপারটাকে মানে তুমি যেভাবে ভাবছো এই ব্যাপারটা ওই দিকেই গেছে যে পরিস্থিতি গত সপ্তাহখানেক ধরে এ রাজ্যের যা পরিস্থিতি গোটা ভারতবর্ষ এই ইস্যুটা নিয়ে উত্তাল হয়ে রয়েছে ফলে তার একটা প্রভাব ভীষণভাবে ক্লাবগুলোর সমর্থকদের মধ্যে পড়তে শুরু হয়েছে কারণ তারা দিনের শেষে তারা তো মানুষ এবং তারা কিন্তু দুদিন আগে রাত দখলও দেখে এসছেন তারা
মানে সমস্ত সমর্থকরা এখানে মহিলা রয়েছেন, পুরুষও রয়েছেন যারা ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থক, তারাও কিন্তু এই ছবিটা দেখে এসছেন, ফলে তারাও কিন্তু স্বতঃস্ফূর্ত একটা প্রতিবাদের জায়গা তৈরি করেছিলেন। তোমাকে একটা জিনিস জানাই, যা আমার কাছে খবর, এই ডুরান্ড কাপ নাকি মানে ডুরান্ডের ডার্বি ম্যাচ নাকি গতকাল রাতেই বাতিলের সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছিল এবং আজকে সকালবেলা ছিল প্রেস কনফারেন্স। সেই প্রেস কনফারেন্সকে ডিলে করা হয়, যে বিকেলে বা সন্ধ্যের দিকে করা হবে, কারণ তড়িঘড়ি মিটিংয়ে বসা হয়েছিল। এই যে বাতিলটা করা হবে সেই আশঙ্কা থেকেই কিন্তু এই আয়োজকদের, মানে সেনাবাহিনী বলো কি বলো, রাজ্য সরকার বলো, যারা প্রশাসনের সঙ্গে লিয়াজো রেখে যারা কাজগুলো করছিলেন, তারা কিন্তু প্রত্যেকেই আশঙ্কা থেকেই এই ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। আর একটা সিগনিফিক্যান্ট জিনিস সেটা মানে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে ডার্বি ম্যাচের দিন সকাল থেকেই নাকি মাঠে লোকজন চলে যাওয়ার কথা ভেবে রেখেছিলেন। গত 7 দিন ধরে ফেসবুকে এই প্রচার চলেছে, দুই দলের সমর্থকরা সকাল থেকেই নাকি প্রতিবাদ জানাবেন এটা ঠিক করে রেখেছিলেন। কারণ সন্ধেবেলায় ম্যাচ, তুমি ভেবে দেখো, ম্যাচ সন্ধেবেলায় সকাল থেকেই সমর্থকরা যুব ভারতীর আশপাশে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। এটা কিন্তু প্রশাসনের পক্ষে, পুলিশের পক্ষে অত্যন্তই মানে নেওয়া অত্যন্তই কঠিন হয়ে যেত, ফলে এটা একটা চাপের জায়গা ছিল। একই সঙ্গে বিভিন্ন ছোট ছোট মঞ্চের কথা ভাবা হয়েছিল যেখান থেকে এই প্রতিবাদ তুলে ধরা হবে, আরজি কর কাণ্ডের সুবিচার চাই, জাস্টিস ফর হার, এই যে ব্যাপারটা, এই একসঙ্গে অনেকগুলো বিষয় মিলেমিশে গিয়েছে। ডার্বি তো একটা স্রোত, তুমি নিজেও জানো, সেই স্রোতের মধ্যে বিক্ষোভ মিলেমিশে যেতে পারে, এই ভাবনা থেকে, এই আশঙ্কা থেকে ডার্বিটা বাতিল করা হয়েছে। সুজিত, অনেক ধন্যবাদ অভিষেক। আমি কথা বলছিলাম আমার সহকর্মী অভিষেকের সঙ্গে। সম্ভবত বাতিল আগামীকাল ডার্বি ম্যাচ, তার কারণ জাস্টিস ফর আরজি কর, এই স্লোগান, ঘটি বাঙাল একশর, জাস্টিস ফর আরজি কর। মাঠে ফুটবল খেলায় 22 জনের মধ্যে লড়াই থাকতে পারে, খেলায় কে জিতবে, কিন্তু যে ঘটনা, যে সরকারের স্লোগান খেলা হবে, সেই সরকার খেলা হবে না, এমন একটা সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হচ্ছেন, আশঙ্কা করে যে সেই সমস্বরে যদি জাস্টিস ফর আরজি কর এই স্বর ওঠে, তাহলে সেক্ষেত্রে সেইটা সামাল দিতে হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, সামাল দিতে সমস্যা হতে পারে। সেই আশঙ্কা বা সেই ভয়ের জায়গা থেকে এই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত হয়তো হতে চলেছে। এখনো পর্যন্ত ফাইনালাইজড নয়, এখনো পর্যন্ত সে আভাস জানা যাচ্ছে যে এই মুহূর্তে সম্পূর্ণরূপে ফাইনালাইজড এই ফরম্যাট, এই সিদ্ধান্ত জানা যাবে। আমরা অবশ্যই আপনাদের আরও একবার জানাবো। তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে পথে দেখতে পাওয়া যাচ্ছে অনেকেই নেমেছেন, সেই ছবি আপনাদের দেখাবো। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, উলঙ্গ প্রতিবাদ, এই প্রতিবাদের তারা নাম দিচ্ছেন উলঙ্গ প্রতিবাদ। তারা বলছেন উলঙ্গ সরকারের বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ, তারা প্রতীকী এই প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন উলঙ্গ প্রতিবাদ, এই সরকারকে তারা উলঙ্গ বলে দাবি করছেন, তাই তারা এই মুহূর্তে এই প্রতিবাদে সামিল হয়েছেন। সাম্প্রতিকতম তিলোত্তমা কাণ্ডে বিভিন্ন প্রান্তের মানুষ, তারা প্রত্যেকটা মুহূর্তে একটাই দাবি রাখছেন, জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো রাজনৈতিক দল এবং রাজনৈতিক এই স্বর বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমভাবে উঠছে। এইটা আরও একটা অভিনব প্রতিবাদের ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। উলঙ্গ প্রতিবাদ, তারা বলছেন এই উলঙ্গ সরকারের বিরুদ্ধে তারা এই প্রতিবাদের ধরন বেছে নিতে বাধ্য হয়েছেন। তিলোত্তমা খুনের ঘটনায় বিচার চায় এ বাংলা, বিচার চায় এ দেশ, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদের স্বর, সেই ছবি জাগ্রত হয়েছে। আমরা সেই ছবি দেখিয়েছি আপনাদের। অভিনব আরও এক ছবি দেখাচ্ছে এই মুহূর্তে। তারা বলছেন উলঙ্গ প্রশাসনের বিরুদ্ধে তাদের এই উলঙ্গ প্রতিবাদ। বিচার চায় তিলোত্তমার এ আরেক ডাক।